তবে আমরা সুপারিশগুলো করেছি, কিছু আছে স্বল্পমেয়াদী, আমরা যেগুলো মনে করছি 6 মাসের মধ্যে করা যাবে, আর মধ্যমেয়াদী 1 থেকে 2 বছরের মধ্যে দীর্ঘমেয়াদী সুপারিশ আছে যেগুলো পরবর্তীকালে ক্রমান্বয়ে দেখা যেতে পারে। আর আমাদের সংস্কার কমিশনে আমরা একটি বিষয় অনুভব করেছি, সেটা হলো যে জনপ্রশাসন সংস্কার ইট ক্যানট বি এ ওয়ান শট অ্যাফেয়ার, এটার একটা কন্টিনিউটি থাকতে হবে। সেই জন্য আমরা রিকমেন্ড করেছি যে একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন থাকা উচিত, যাতে করে মাঝে মাঝে এটা রিভিউ করা হয়, ইনস্টেড অফ সেটিং আপ এ কমিশন এভরি টাইম। আর আরেকটা হলো যে এই কমিশন যাতে এবারের যে কমিশনগুলোর রিপোর্ট এইগুলো বাস্তবায়নের এই জিনিসটা তদারকি করতে পারে, ওয়াচ অন দ্য থিংস। আর একটা আমরা যেটা বলেছি যে একটা উদ্ভাবনী ল্যাব প্রতিষ্ঠা, জনপ্রশাসনে সম্পর্কে নতুন নতুন চিন্তা ভাবনা, আমরা গতানুগতিক ব্রিটিশ আমলের সিস্টেমের মধ্যে আছি, এখানে যেন আমরা নিউ আইডিয়াস ইনিশিয়েটিভস নিয়ে আসতে পারি। আচরণবিধি ও সরকারি কর্মচারীদের জন্য একটু পৃথকভাবে করা দরকার। আর আরেকটা যেটা, যে এটা আমরা ব্যবসায়ীদের কাছ থেকে বিশেষভাবে এটার উপরে অনেক জোর দিয়েছেন তারা, আমরা মনে করি এটা যুক্তিসঙ্গত। সেটা হলো একটা ওয়ান স্টপ সার্ভিস, যাতে করে ট্রেড রিলেটেড পরিষেবাগুলো একসঙ্গে এক জায়গা থেকে পাওয়া যায়। কারণ এখন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় এবং প্রত্যেক জায়গায় মানুষের হয়রানি হয়। পাসপোর্ট পাওয়া মানুষের, বাংলাদেশের নাগরিকদের, সব দেশের নাগরিকের মৌলিক অধিকার। এ ব্যাপারে ইতিমধ্যেই সরকার অবশ্য একটা, আমি শুনেছি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে করে তাড়াতাড়ি পাসপোর্ট ইস্যু করা যায় এবং পুলিশ ভেরিফিকেশন না লাগে। গণশুনানির একটা সুপারিশ আমরা করেছি, যে এটা বিভিন্ন অভিযোগ শোনার জন্য পাবলিক হিয়ারিং এর যাতে ব্যবস্থা করা যায় বিভিন্ন পর্যায়ে। একইভাবে আমরা নাগরিক কমিটি গঠনের উপর একটা সুপারিশ করেছি, যে জেলা নাগরিক কমিটি ও উপজেলা নাগরিক কমিটি যাতে গঠিত হয়, যাতে করে নাগরিকদের প্রতিনিধিরা নিয়মিতভাবে সরকারের কাজকর্ম বিভিন্ন পর্যায়ে তারা সেটা দেখতে পারেন, এবং সেই তার সঙ্গে স্থানীয় এনজিও এবং সামাজিক সংস্থার সম্পৃক্ততার কথা আমরা বলেছি। আমরা আরেকটি বলেছি যেটা, যে সেবা প্রদানের ক্ষমতা স্থানীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা। এখন যেটা হয়, অল আর সেন্ট্রালি কন্ট্রোলড ফ্রম দি হেডকোয়ার্টার অফ দ্য মিনিস্ট্রি, এটা যাতে না হয়, যাতে ডিপার্টমেন্ট জেলা এবং উপজেলা পর্যায়ে এই ক্ষমতাটা ডাইভেস্ট করা যায়। বিভিন্ন জায়গায় প্রত্যেক প্রতিষ্ঠানে হটলাইন স্থাপন করা উচিত, যাতে করে মানুষ সহজে যোগাযোগ করতে পারে। আমাদের রিপোর্টগুলো আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, যেটা আমি আগেই বলেছি, এবং দীর্ঘমেয়াদী হিসেবে আমরা ভাগ করেছি। আমরা মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করে মোট 43টি মন্ত্রণালয়, 161টি বিভাগ এখন আছে। এইগুলোকে আমরা 25টি মন্ত্রণালয় এবং অধীনে ক্লাস্টার করে 40টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছি। 5টি গুচ্ছে আমরা মন্ত্রণালয়গুলোকে ভাগ করার জন্য রিকোয়েস্ট করেছি, প্রপোজ করেছি। বিধিবদ্ধ প্রশাসন, অর্থ, শিল্প, বাণিজ্য, ভৌত অবকাঠামো, যোগাযোগ, কৃষি ও পরিবেশ, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন, এই 5টি গুচ্ছে ভাগ করার জন্য আমরা প্রস্তাব করেছি। আভ্যন্তরীণ সম্পদ বিভাগের আমরা পুনর্গঠনের কথা বলেছি, যে সেখানে মন্ত্রণালয় আলাদা হয়ে যাবে, আর আয়কর, শুল্ক, আবগারি এবং মূল্য সংযোজন কর 3টে অধিদপ্তর হবে তার অধীনে। সেখানে লাইন প্রমোশনের সুযোগ থাকবে ওই ক্যাডারে যারা অফিসার তাদের জন্য। আমাদের এখন বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে, সেই জন্য আমরা প্রস্তাব করেছি যে এটাকে একটা আমরেলার উপরে একটা প্রতিষ্ঠানে নিয়ে 3টে প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের সাথে একীভূত করার জন্য সুপারিশ করেছি। আমরা 2টি নতুন বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছি। এই একটি বিভাগ হলো কুমিল্লা, আর একটি ফরিদপুর বিভাগ। এটা আগেই হওয়া উচিত ছিল, বহু আগে, কিন্তু প্রাক্তন সরকার প্রধানের অনীহার কারণে এটা হয় নাই। এটা আমরা নতুন করে প্রস্তাব করেছি, এটা যাতে করা হয়, এই 2টো বিভাগ। আর জেলা প্রশাসক, এই পদবিটি নিয়ে মানুষের মধ্যে নানান ভুল বুঝাবুঝি আছে, সেই জন্য আমরা এটাকে এই 2টি পদবি চেঞ্জ করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার, আর উপজেলা কমিশনার, সাব ডিস্ট্রিক্ট কমিশনার এন্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড ডিস্ট্রিক্ট কমিশনার করার জন্য প্রস্তাব করেছি। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো যে বিচার বিভাগ আলাদা হওয়ার পরে ছোটখাটো অনেক ডিসপিউট নিয়ে মানুষ আগের দিনে ম্যাজিস্ট্রেটের কাছে আসতো, যেটা এখন আর সুযোগ নাই। তা আমরা সুপারিশ করেছি
যে জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতাটা দেওয়া, যেন তারা পিটিশনস এন্টারটেইন করে, সেটা আমরা যেটা আগে করতাম যে স্থানীয় কাউকে দিয়ে তদন্ত করে এটা সুপারিশের মাধ্যমে আপোষের মাধ্যমে নিষ্পত্তি করা যেত অনেকগুলোই। যদি কোনোটা দেখা যায় যে না এটাতে মামলা হওয়ার যুক্তিযুক্ততা আছে, তখন সেটা পুলিশের কাছে পাঠিয়ে দিলে পুলিশ এটা তদন্ত করে কোর্টে, ট্রায়াল কোর্টে সেটা উপস্থাপন করবে, এটা আমরা রেকমেন্ড করেছি। ইমিগ্রেশনের ব্যাপারে এখন যেটা আছে সেটা হলো যে সব জায়গাতেই পৃথিবীতে ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের যেটা আছে এদেরকে ইমিগ্রেশনে দেওয়া হয়। এরা এদের অ্যাটিটিউড সারা জীবনের চাকরির অভিজ্ঞতায় কারণে বিমানবন্দরগুলোতে বা মানে আমাদের স্টেশনগুলোতে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় এইটা তারা ঠিক সঠিকভাবে করেন না। এই জন্য আমরা অনেক দেশেই পৃথিবীতে আছে এটা আলাদা ইমিগ্রেশন সার্ভিস, যেখানে তাদের ট্রেনিংই হবে শুরু থেকে এবং এই ডিপার্টমেন্টেই তারা চাকরি করবেন। এটা আলাদা একটা ইমিগ্রেশন সার্ভিস করার জন্য আমরা বলেছি। ভূমি রেজিস্ট্রেশন নিয়ে অনেক সমস্যা। এই ভূমি রেজিস্ট্রেশন এটাকে একটা হলো ডিজিটাল পদ্ধতিতে আওতায় আনা, আর আরেকটা হলো যে ভূমি রেজিস্ট্রেশনকে আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা। দে উইল রিটেইন দেয়ার সেপারেট এক্সিস্টেন্স, কিন্তু এক ছাতার নিচে কাজ করলে আমরা মনে করি যে বর্তমানে যে সমস্যাগুলো আছে এগুলো থাকবে না। আর এখন এই রেজিস্ট্রেশনের সঙ্গে একটা কাজ আইন মন্ত্রণালয় করে, সেটা হলো নিকাহ নিবন্ধন অফিস। এইটা আমরা মনে করি যে এটা ডেপুটি কমিশনারকে দিয়ে দিলে ডেপুটি কমিশনার ক্যান ইজিলি ডিল উইথ দিস মাচ বেটার দেন সামথিং বিং ডান সেন্ট্রালি ফ্রম দিয়ে। আমরা প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার একটা প্রস্তাব করেছি, সরকার এটা বিবেচনা করে। যদি আমরা মনে করি যে আমাদের লোক সংখ্যার কারণে এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এটা নট ভেরি এফেক্টিভ, তো যদি 4টা প্রভিন্স করা যায় তাহলে আমাদের ধারণা যে একদিকে যেমন এই সমস্যাগুলো যাবে, আরেকটা হলো রাজনৈতিক দিক থেকেও এর একটা প্রভাব আসবে। কারণ ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ একবার বসে গেলে সে হি অর শি ক্যান কন্ট্রোল দি এন্টায়ার কান্ট্রি, ইনফ্লুয়েন্স। প্রভিন্স হইলে এটা আমরা মনে করি যে এটা সম্ভব হবে না। এবং ভারত, পাকিস্তান সহ নেপাল, বিভিন্ন দেশে এই ব্যবস্থা আছে, কাজে আমরা এটা মনে করি এটা করা উচিত। আমরা আরেকটা সুপারিশ করেছি যে রাজধানীর জন্য একটা আলাদা, এটা ঢাকা, গ্রেটার ঢাকা ইনক্লুডিং নারায়ণগঞ্জ নিয়ে একটা ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা ক্যাপিটাল অথরিটি করা উচিত, এটা আমরা সুপারিশ করেছি। জেলা পরিষদ এখন কোনো বাস্তবতার মধ্যে আমরা যেটা দেখেছি এটার বহাল রাখার প্রয়োজন নেই, আমরা এটাকে বাতিল করার, বলিশ করার জন্য বলেছি। আমরা বিভিন্ন ক্যাডারে, আমি আর ডিটেলসের মধ্যে যেতে চাই না, বিভিন্ন ক্যাডারকে কোনো জায়গায় একত্রিত করা, কোনো জায়গায় অন্য একাধিক একীভূত করা, এটা আমরা সুপারিশ করেছি। এবং এগুলো আমরা মনে করি যে স্বল্প এবং দীর্ঘমেয়াদী এগুলো করা সম্ভব। আমরা একটা সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস গঠনের জন্য প্রস্তাব করেছি, যাতে করে শীর্ষ পদে যাওয়ার জন্য সকলের একটা সুযোগ হয়। কিছু বাইরের থেকেও যাতে 5% যাতে বাইরের থেকে, বিদেশে আছে কেউ আসতে চায়, তাদেরকে যদি এরকম প্রতিভাবান হয় তাদের যাতে আনা যায়। আমরা বিসিএস ডেপুটি সেক্রেটারি লেভেলে আমরা পদোন্নতির ক্ষেত্রে এখন প্রশাসনিক সার্ভিসের জন্য 75% কোটা আছে, আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি এবং অবশিষ্ট 50% অন্যান্য সকল সার্ভিসের জন্য খোলা থাকবে। আমরা সচিব নিয়োগের ক্ষেত্রে একটা মন্ত্রিসভা কমিটির মাধ্যমে করা, যাতে করে হুইমসিক্যালি হেড অফ দি গভর্নমেন্ট না করেন, এটা আমরা সুপারিশ করেছি। তাতে আমরা মনে করি যে এটা সুবিধা হবে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমাদের একটা সুপারিশ আমরা করেছি কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, এটা এক জায়গায় অডিট এবং মানে অ্যাকাউন্টস আলাদা করা প্রয়োজন বলে আমরা মনে করি। এটাকে আমরা 2 ভাগ করার জন্য সুপারিশ করেছি, যে এটা আলাদা হবে। আমরা তথ্য কমিশনকে শক্তিশালীকরণের জন্য এবং তথ্য কমিশন আইন যেটা, তার সংশোধনের জন্য আমরা একটি প্রস্তাব দিয়েছি, সম্পূর্ণ প্রস্তাব। আর নেপাল এই অম্বুডসম্যান, এইটার ব্যাপারে আমাদের এটা ধারা আছে
সংবিধানে কিন্তু এটা করা হয় নাই। আমরা মনে করি এই পদটা সৃষ্টি করা খুবই জরুরি, যাতে মানুষ ইজিলি যেতে পারে। আমার মনে হয় আর আমি সময় নেই, যদি তাহলে আমি গাইডলাইন ভায়োলেট করে ফেলবো, সেজন্য আমি করতে চাই না। আমি এখানে শেষ করতে চাই। আমরা আরেকটা শুধু এই কথাটা বলে দিই যে আমরা দেখেছি যে মন্ত্রী প্রতিমন্ত্রী একান্ত সচিব হওয়ার পরে যে অফিসাররা হয় তাদের জন্য পরবর্তী চাকরি জীবন খুব দুর্বিষহ হয়ে যায়। তো আমরা সুপারিশ করেছি যে এইটা মন্ত্রী প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ওনারা নিজেদের পছন্দ মতো বাইরের থেকে নেবেন, সরকারি আমলারা এখানে না যাওয়া আমরা রিকমেন্ড করি, কারণ ওখানে গেলে এই অসুবিধাগুলো হয়, এরা পরবর্তীকালে নানানভাবে হেনস্থা হয় চাকরি ক্ষেত্রে। এটা আমরা একটা সুপারিশ করেছি।